সিলেট দিয়ে আমানুল্লাহ আমান, খন্দকার আব্দুল মুস্তাফিজ সহ অসংখ্য নেতাকর্মী কিন্তু আহত হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী পুলিশ আটক করেছে। এর প্রতিবাদে সিলেটে এখন তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করেছেন সিলেটের নেতৃবৃন্দ যারা এই মুহূর্তে রয়েছেন। তাদের নেতৃত্বে রয়েছেন জিয়াউল আরিফিন জুল্লুর, মুজিবুর রহমান মুজিব, নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের নেতৃবৃন্দকে যে আটক করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী যে আহত হয়েছেন, জিয়াউল আরিফিন জিল্লুর যিনি রয়েছেন তার নেতৃত্বে এই নেতৃত্বে আজকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উপস্থিত রয়েছেন সাবেক যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব সহ সিলেটে অবস্থানরত অনেক নেতাকর্মী। তাৎক্ষণিক এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছেন। পেট্রো বাহিনী, পুলিশ এবং ছাত্রলীগের হামলায় জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আহত হয়েছেন। তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল আরিফিন জিল্লু। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই সরকারের পতনের লক্ষ্যে এক দফার আন্দোলন শুরু হয়েছে। আজ সকালে ঢাকায় আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমাদের নেতা কর্মীদের উপর অন্যায়ভাবে আক্রমণ চালিয়েছে। আমাদের শত শত নেতা কর্মী হাসপাতালে ভর্তি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের এক দফার আন্দোলন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবে আমাদের এক দফার আন্দোলন চলবে ইনশাআল্লাহ। ধিক্কার জানাই এই শান্তিপূর্ণ অবস্থানে আমাদের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশচন্দ্র রায় আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং আমানুল্লাহ আমান আহত হয়েছেন। আরও অনেক শত শত নেতাকর্মী আহত হয়েছেন। তারই প্রতিবাদে সিলেটে পরবর্তী কর্মসূচি আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে আবার আমাদের প্রতিবাদ মিছিল বের করব।